না মানে পিসি ঠাকুমা, আমি আসলে জানি তোর বইয়ের পেটে এখন বাচ্চা, সেই কথা চিন্তা করছিস। মানছি চিন্তা হয়, কিন্তু আমার থেকেও তোর বাচ্চা বড় হলো। বাড়ির বড়দের আগে খুশি করতে হয়, তারপর তো তোর বউ বাচ্চা। এতে তোর ব্যবসাও ভালো, আর যে আসছে তারও ভালো। অসহায় মানুষের সহায় থাকলে ভগবান দু হাত তুলে আশীর্বাদ করবেন। না পিসি ঠাকুমা, তুমি যা ভাবছো তা ঠিক নয়। তোমরা যেমন আমার জীবনের একটা অংশ, তেমনি আমার স্ত্রী আমার সন্তানও। তাই কোনো ক্ষেত্রে আমি আমার দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। তবে আমি আমার নিজের জীবনে আমার স্ত্রী আমার সন্তানকে নিজেই নিয়ে এসেছি, তাই তাদের প্রতি আমার দায়িত্বটাও বেশি। সাব্বাস নিশিত, এই তো আমার বড় ছেলের মতো কথা। একদম মিষ্টি করে সত্যি কথাটা বলতে পেরেছিস তুই। বাহ। ও তাই বুঝি? ওরাই এখন তো সব। ইচ্ছে করছে এখনই তোকে দুটো কথা শুনিয়ে দিই, কিন্তু না, সেটা দেখলুম বইয়ের জন্যে, মানে বইয়ের সম্মানের জন্যে তোর বাপ মাকেও ত্যাগ দিয়ে এলি। সে তুই যা ভালো বুঝেছিস করেছিস, কিন্তু টাকা থাকতেও টাকা দিবি নে এই বুড়ি পিষ্টাম্মাকে? আপনি চিন্তিত হবেন না পিসি ঠাকুমা, নিশিত আপনাকে টাকাটা বের করে দেবে। দরকারে যদি প্রিয়জনের কাজেই না লাগলো, তাহলে টাকাটা থেকে কি লাভ? বাবা বাবা, দেখি কত বড় মন তোমার বড়নাথ বউ। তুমি বলে দিয়েছো দাদুভাই ঠিক আমায় টাকাটা দেবে। দাদুকে তোমার কথা ফেলতে পারবে নাকি? বউকে তো সে মাথায় করে রাখে। না পিসি ঠাকুমা, হয়তো কথাটা আমি বলেছি, কিন্তু আপনার নাতিও আপনাকে ঠিক এটাই বলতো। ও কি ওর পরিবারের মানুষদের ছাড়া কখনো কিছু ভেবেছে? সবাই বাড়িতে খুশি থাকলে ও খুশি, আর কিচ্ছু চাই না। সে তো বটে, সেকের আমি জানি না বড়নাথ বউ। সেই জন্য তো দাদু ভাইয়ের কাছে এসেছি। আমি তো জানি আমাকে আমার দাদু কিছুতেই ফেরাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও পিসি ঠাকুমা। ব্যাংক খুললে আমি টাকাটা তুলে গণেশের হাতে পাঠিয়ে দেবো। এবার খুশি তো? খুশি মানে মহা খুশি। তোকে আমি দু হাত তুলে আশীর্বাদ করি রে দাদু। তবে কি জানিস, তুই এত ভালো না, তোকে না বড্ড সবাই বোকা বানায়। আমার ছেলে তো বোকাই পিসিমা। একে ভালো মানুষ বলে না, বলে অতি ভালো মানুষ, শিশুর মতো সরল। আর এই সুযোগে তুমিও তো ওকে কম ঠকালে না। নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস হতো না আমার। একটা কথা বলি দাদু, লোককে না তা বিশ্বাস করিস না, বুঝছিস? নিজের লোকেরা সবচেয়ে বেশি ধোঁকা দেয়। যখন জানতে পারবে তখন তার ফেরার কোনো পথ থাকবে না। খুব কষ্ট পাবি রে দাদু, খুব কষ্ট পাবি। চল কেমন? কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। পিসিমা, তুমি এই বয়সে সেটা হাড়ে হাড়ে প্রমাণ করলে আজ। বুঝছি পিসি ঠাকুমা শেষে কি বলে গেল? শুনলে তো কি বলে গেলেন, তোমার ভালোর জন্য বলে গেলেন। বড় হিসেবে ভালো উপদেশ দিলেন তোমার। তাই এটা উপদেশ ছিল? সেই তো আবার তোমাকে অপমানই করে গেল। নিশিত, বড়রা এরকম বকুনি দিয়েই বলেন, এ নিয়ে তুমি আর ভেবো না। কিন্তু পিসিমা যা করলেন সেটা কি ভালো করলেন বলো দেখি? ছেলেটাকে তো একেবারে পথে বসিয়ে দিয়ে গেল। আরে নিশিত,
তুই তো পিসিমাকে সব দিয়ে দিবি বলে কথা দিলে, আমি নিজের চোখে দেখলাম। যার সঙ্গে যা কর্তব্য তুই তাই করছিস, আমি তো বারণ করবো না, কখনো করিও নি। কিন্তু এবার বাড়ি ফিরে চ বাবা। বৌমা, আমি আর তোমার মা এই জিনিস সহ্য করতে পারছি না। চ বাবা, চ বাড়ি ফিরে চ। এইটা আমার শেষ কথা না, আমি আর কোনো কথা শুনবো না, নিশ্চিত। চ বাবা, বাড়ি ফিরে চ। ও ছোট বৌমা, তোমাদের সৌমশা তো কোথাও নেই। সাত সকালে কোথায় বের হয়ে গেল? যে মানুষটা চা না খেয়ে কোথাও বেরোয় না, সে মানুষটা চা না খেয়ে আমাকে একটু শান্তি দেবে না কেউ? মা, আমি একবার দেখবো বাবা যদি ছাদে বা কোথাও গিয়ে থাকেন। মা, পিসি ঠাকুমার ঘরে না, পিসি ঠাকুমাও নেই, বাবাও নেই, সবাইকে বাড়ি ছেড়ে চলে গেল। মা, কি বলছো কি মেজ বৌমা? পিসমা কোথায় গেলেন আবার? সাত সকালে না তো এখন কোথাও যাওয়ার কথা নয়, গেলেন কোথায়? জানি না মা, পিসি ঠাকুমার যা মাথা গরম, হয়তো আমাদের সবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তা কখনো হয় নাকি কাউকে কিছু না বলে চলে যাবে? ব্যাপার কি? কল ঘরে নেই, ছাতেও তো উঠতে পারবে না, পায়ে যা যন্ত্রণা। মা, আমার না খুব ভয় করছে। পিসি ঠাকুমার তো অনেক বয়স হলো মা, উনি কোথায় গেলেন বলুন তো? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আমার না ভয়, কেমন হাত পা কাঁপছে। কি হলো কি মেজ বৌমা? আমার গলায় যেন অন্যরকম সুর শুনছি। পিসমার জন্য এত ধরো তো তোমার আগে দেখিনি কখনো। না, আসলে আমি ভাবছিলাম কি যে পিসি ঠাকুমার তো গ্রামের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল ওই বাড়ি ঠিক করার জন্য। এবার বদ্দি পিসি ঠাকুমাকে কাল ওই গয়নাগুলো দিয়েছে, আজ এসে যদি সেগুলো ফিরিয়ে নিয়ে যায়, আমার মনে হয় সেই ভয় পিসি ঠাকুমা পালিয়ে গেছে। এমন চিন্তা তোমার মাথায় আসে? কোন চিন্তা মা? এসব ভাবনা ভাবো তুমি। বড় বৌমা গয়না দিয়ে আবার ফিরিয়ে নেবে, কিন্তু কোনো মানুষ করে না, বড় বৌমা করবে। এমন ধরেন মানুষ সে, দেখোছো তাকে কখনো কোনো জিনিস দিয়ে ফিরিয়ে নিতে? আপনাকে কি করে বলি মা, আমি হলে এরকম একটা কাজ করেই ফেলতাম। আমার গয়না এমনি এমনি ছেড়ে দেবো? কিন্তু পিসি ঠাকুমা গেলেন কোথায়? পিসি ঠাকুমা যদি চলে যায় তাহলে তো বদ্দাবদি বাড়ি ফিরে আসবে। মা, সত্যি যদি পিসি ঠাকুমা চলে যান তাহলে তো আমরা আবার নিশিদ্ধা ও শশীকে ফিরিয়ে আনতে পারবো। আর তো কোনো অশান্তির ভয় থাকবে না, কি বলেন মা? ক্ষমতা দেয় না, একদম বদ্দাবদিকে ফিরিয়ে আনার কথা বলবে না। না মানে আসলে মা, আমি বলছিলাম যে পিসি ঠাকুমার বানানো নিয়ম আপনি কি ভাঙতে চাইবেন বলুন? আপনি তো আপনার শাশুড়ির কথা একেবারে ওই বেদ বাক্যের মতো মানেন, তাই না? অক্ষরে অক্ষরে পালন করেন। আমি তাই বলছিলাম যে কিছু না। না বাবা, তা হয় না। এমনিতে ওই বাড়িতে অনেক অশান্তি হচ্ছে, তার মধ্যে তুমি আবার এইসব করতে গিয়ে মায়ের উপর ঝামেলার বোঝা চাপিয়ে দিও না। পিসি ঠাকুমার কথা মতন যা হচ্ছে হোক না, ওনার কথা না শুনলে উনি আবার এমন অশান্তি সৃষ্টি করবে তোমাদের ওই বাড়িতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আর ওনার কথার প্রতিবাদ করা মানে জানোই তো। তাছাড়া তোমরা যখন সেটা করোইনি, এখন আর আমার জন্য সেটা তোমাদের করতে হবে না। আমরা ঠিক আছে, আমি জানি তুমি তোমার বড় বৌমার জন্য চিন্তা করছো। চিন্তা করো না বাবা, আমি তোমার বড় বৌমাকে ঠিক সামনে রাখতে পারবো।